এটা হচ্ছে আমার একটা সেকেন্ড হোম, আমার সব থেকে আরেকটা ভালোবাসার জিনিস। এটার নামও ইকো পার্ক। ছোট্টর মধ্যে পার্কটা খুব সুন্দর করেছে, দারুণ প্যান্ডেল করে, থিম করে, মেলা বসে পুরো মাঠটায়। এই ধরনের রাস্তা দিয়ে সাইকেল চালাতে বেশ হেভি লাগে, ঝনঝন 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 করতে করতে যায়। হ্যালো গাইস, সুন্দর একটি সকালে সবাইকে জানাই গুড মর্নিং। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল লুজার ইঞ্জিনিয়ার। মোটো ব্লগিং করতে গিয়ে হাওড়ার ব্রিজে ওটা কি দেখলাম, কি হচ্ছিল ওটা, তো একটুও স্কিপ না করে ভিডিওটা দেখে নাও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। এই যে আমাদের অর্ণবাবু দাঁড়িয়ে যে খেলছে। টাটা অর্ণ, টাটা। দুষ্টুমি করবে না সারাদিন। ওহো, নাইট ফিউরি দাঁড়িয়ে আছে। ও, রোদে কি লাগছে নাইট ফিউরিকে। এটা হচ্ছে আমার একটা সেকেন্ড হোম, আমার সব থেকে আরেকটা ভালোবাসার জিনিস, আমাদের স্কুল। আজকে বোধহয় কিছু একটা এক্সাম চলছে, ওই জন্য এত ভিড়, লাইন। সাঁতরাগাছি কেদারনাথ ইনস্টিটিউশন, অনেক স্মৃতি আছে এই স্কুলে। আমার কাছে এসজে ক্যামের এস-বেসিক লেজেন্ড মডেলটা ছিল। এবার ওটা তোমরা জানোই, ইউটিউবে প্রচুর ভিডিও আছে যে মোটামুটি বাজেট ফ্রেন্ডলি, বাজেটের মধ্যে, কম বাজেটের মধ্যে বেশ ভালো ক্যামেরা। কিন্তু এটার প্রবলেম হচ্ছে কোনো এক্সটার্নাল মিক ওটায় লাগালে কাজ করে না। শুধুমাত্র এসডি ক্যামেরা একটা এক্সটার্নাল মিক থাকে, যে ওটা লাগালেই কাজ করে। তাও আবার ঠিকঠাক না, মানে সাউন্ডটা হয়তো একটুখানি ইমপ্রুভ করে, বাট নয়েজ যা ক্যাপচার করে যায়। এটা একটা পার্ক, এটা খুব সুন্দর। এটার এন্ট্রিটা আমি তোমাদের দেখাবো। এটার নামও ইকো পার্ক। ছোট্টর মধ্যে পার্কটা খুব সুন্দর করেছে। এই যে এইটা এটার এন্ট্রি। এই যে মাঠটা দেখছো, এটায় দুর্গাপুজো বেশ খুব বড় করে হয়, দারুণ প্যান্ডেল করে, থিম করে, মেলা বসে পুরো মাঠটায়। বাবা, আবার
ওগুলো স্কুটি নিয়ে কর্নারিং করতে করতে গেল। এই দাদার মনে হয় একদম নতুন হাত, সামনে অনেক ফাঁকা আছে। এক্সপিরিয়েন্স ড্রাইভার হলে ওর মধ্যে দিয়ে বেরিয়ে যেত, দাদা ট্রাভেল করছে। এই রোডটার ওপর এই জায়গাটা একটা অঞ্জলি জুয়েলার্সের খুব বড় এবং খুব সুন্দর একটা শোরুম পড়ে। তোমরা যদি হাওড়ার মধ্যে কোনো অঞ্জলি জুয়েলার্সের শোরুম থেকেও যদি কিছু কিনতে চাও তো এই শোরুমটা আসতে পারো। এটাই বোধ হয় একটাই আছে বোধ হয় হাওড়ার মধ্যে, আমি ঠিক জানি না, আইডিয়া নেই। সেটা দেখাবো, সামনেই আছে, সামনেই করবো। খুঁজে পাচ্ছি না শোরুমটা কোথায় গেল, মনে হচ্ছে শোরুমটা পেরিয়ে চলে এসেছি, খেয়াল করিনি আমি। তোমাদের দেখাবো বলবো বলে আর আমি নিজেই না খেয়াল করে পেরিয়ে চলে এলাম। মিউজিক। এখানে পরপর পুরো দইয়ের লক্ষ্মীর দোকান। মামাটা কিন্তু অনেকক্ষণ ধরে আমাকে দেখছিল, প্ল্যান করছিল ধরবার। এই ধরনের রাস্তা দিয়ে সাইকেল চালাতে বেশ হেভি লাগে, ঝনঝন 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 করতে করতে যায়। আর মানে নতুন সাইকেল হলে দুদিনে ঝরঝরে হয়ে যাবে, বাইকেরও অবস্থা ঢিলে হয়ে যাবে নিয়মিত চালালে এইসব রাস্তার উপর। এখনো সিগন্যাল ছাড়লোই না, চলে গেল, এই জন্যই অ্যাক্সিডেন্টগুলো হয়। এই জায়গাটায় 90% লোক সিগন্যাল মানে না, আর এটাই সবথেকে বড় সিগন্যাল ব্রিজে উঠবার আগে। তাই আজকেই প্রথম দেখলাম এইরকম ব্যবস্থা করেছে।
আমার ফোন বাজছে, বাট আমি এখন ধরবো না। আর এখন এখানে তো সাইডও হতে পারবো না সব করে। তো গাইজ অলওয়েজ এটা থেকে আমরা কি শিখলাম, যে রাইড করতে করতে, বাইক চালাতে চালাতে বা ফোর হুইলার চালাতে, যাই চালাও তুমি, মেনলি বলছি বাইক চালাতে চালাতে যদি ফোন বাজে বা কিছু হয় তো তুমি চালাতে চালাতে হাইড করো, তারপরে ফোন রিসিভ করো। ফোনটাকে রিসিভ করে কানে দিয়ে বাইক চালিও না, কারণ তোমারও অ্যাক্সিডেন্ট হতে পারে আর তোমার জন্য অন্য কারোরও জীবন চলে যেতে পারে। शाबाश बेटा, बहुत बढ़िया। বাবা আজকে তো ভালোই জ্যাম দেখছি, একদম এগোচ্ছেই না, সবাই দাঁড়িয়ে আছে, সামনে কিছু হয়েছে মনে হয়, অ্যাক্সিডেন্ট ফ্যাক্সিডেন্ট। বেরোতে গিয়ে আমার নিজেই ঢুকে গেল সামনে, মনে হচ্ছে অ্যাক্সিডেন্ট হয়েছে। কি হয়েছে দেখো, আচ্ছা এই জায়গাটা বলছে যে টিভিএস এই মডেলটায় কত মাইলেজ দেয়, জায়গাটাকে বলছে এই 70-এর মাইলেজ দেয়। অবশ্য হ্যাঁ 70 মানে আরও বেশি দেওয়ার কথা, যাই হোক। 2000 years later. ও এবার একটুখানি এগোচ্ছে। কি হয়েছিল কিছুই তো দেখতে পাচ্ছি না চারিদিকে। ও আচ্ছা, আমরা আশ্রম থেকে ওই তো প্রসাদ আর ইয়ে বিতরণ করছে। বাহ, কত লোক বেরিয়েছে দেখো তুমি। চলো গাইস, টাটা। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।